বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছে, ও বাবা সাহাবীরা রে, তোমরা বিনা প্রয়োজনে বাড়িতে নামাজ পড়িও না। বিনা প্রয়োজনে বাড়িতে নামাজ পড়িও না, নামাজ হবো না। যেটা মানে আরে কাপড় দিয়ে এরকম করে শতং না আগাড়ায় তো মোর ঠিক না বুঝি এটা মানে বলছে মোর হুজুর মোর বাড়ি বসি। তো তোমরা তো বয়ান করছেন, বয়ান শুনি তো মোর ভাতারক ডাহাইবার গেছং, মোর স্বামীটাক ডাহাইবার গেছং, জিভে মানে কাপড়টা টান দিছং না কম্বলের কানে, এত বড় বড় নাড়া নাড়া এত বড় বড় করছে। খালি আর একটা ডাক দে, একবার কুরবানি দিব একবারে। আছে না নাই? আছে না নাই যুবক? এবার আল্লাহর নবী বয়ান করতেছেন মসজিদে নববীর মধ্যে, ও বাবা সাহাবারা, বিনা প্রয়োজনে বাড়িতে নামাজ পড়িও না, নামাজ হবে না। এমত অবস্থায় একজন অন্ধ সাহাবী, দুইটা চক্ষুর একটা চক্ষু নাই রে বাজার, অন্ধ সাহাবী দৌড়িয়া বাড়িতে চলে গেছে। বিবিরে ডাক দে বলতেছে, বিবিরে আল্লাহর নবী বয়ান করেছে বিনা প্রয়োজনে বাড়িতে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহ কবুল করবে না। ও বিবি, বিবি রে, আমি হইলাম মন্দ স্বামী রে, আমার দুইটা চক্ষুর একটা চক্ষু নাই রে বিবি। ও বিবি, আমার একটা রশির ব্যবস্থা করিয়া দে না বিবি। অন্ধ সাহাবীর বিবি বলে, ও প্রাণের স্বামী, স্বামী গো, আপনি রশি দিয়া কি করবেন, রশি দিয়া কি করবেন? অন্ধ সাহাবী বলে, বিবি রে, কথা বাড়াইও না, কথা বাড়াইও না। নবীর জন্য জীবন দেওয়া লাগলেও জীবন দেব, সম্পদ দেওয়া লাগলেও সম্পদ দেব, আমি নবীর জন্য কোরবানি হয়ে যাব। এ প্রাণের বিবি, রশিদের হযরতে বিলাল মসজিদের মধ্যে যখন আযান দিবে রে, আমি সাহাবী মসজিদের মধ্যে, মসজিদের গম্বুজের মধ্যে একটা রশির মাথা পেঁচাইয়া রাখবো। ও বিবি, বিবি রে, আর একটা রশির মাথা আমি অন্ধ সাহাবী চোখে দেখি না রে, আর একটা রশির মাথা আমি কোমরের মধ্যে পেঁচাইয়া রাখবো। জোরে বলে সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, অন্ধ সাহাবী মসজিদের মধ্যে যখন আযান দিলেন, হযরতে বিলাল মসজিদের মধ্যে আযান দেওয়ার সাথে সাথে ওই যে রশি বাঁধছে, মসজিদের গম্বুজের মধ্যে রশি বাঁধছে, কোমরের মধ্যে রশি বাঁধছে রে, রশি ধরে ধরে, রশি ধরে ধরে, রশি ধরে ধরে অন্ধ সাহাবী মসজিদে গিয়ে নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর আশিক নবীর পাগল, সাহাবাদের নামাজের মহাব্বত, সাহাবাদের নামাজের ভালোবাসা, সাহাবাদের আল্লাহর প্রতি কত বড় ডর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহরে অনেক ডর করতেন, অনেক ভয় পাইতেন, আমার নবীরে মহাব্বত করতেন, আমার নবীর জন্য জীবন দিতেন, আমার নবীর জন্য আশিক আশিকিন হয়ে যাইতেন। এ বন্ধুগণ, লম্বা ঘটনা কাটিয়ে দিলাম। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী আল মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন, লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা জিকির করেন সুবহানাল্লাহ।